শান্তনু বিশ্বাস আমাদের কাছে একটা অহংকারের নাম, আমাদের গর্বের নাম, আমাদের একটা উদযাপনের নাম। শান্তনু বিশ্বাস জীবিতকালে তার দেহটি মানব কল্যাণের জন্য দান করে দিয়েছিলেন। জীবিতকালে যিনি এই দুঃসাহসটুকু দেখাতে পারেন, তিনি তো আমাদের চেয়ে অনেক বেশি মহান। মাত্র ৬৩ বছর বয়সে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ৬৩ বছর বয়স কি খুব বেশি বয়স? না, বেশি না। তিনি আরো অনেক কিছু দিতে পারতেন আমাদের নাট্য অঙ্গনকে, আমাদের সংস্কৃতি অঙ্গনকে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারতেন, কিন্তু তাকে থেমে যেতে হলো, তাকে থামতে হলো। মৃত্যু আছে আমরা জানি, মৃত্যুকে আলিঙ্গন করতে হবে পৃথিবীর সকল মানুষকে, কিন্তু এরকম মৃত্যু আমরা আসলে কারো কাম্য না। এই দীর্ঘ সময়ে তিনি ৪৩ বছর ধরে আমাদের নাট্য অঙ্গনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। তার প্রথম নাটক কালো গোলাপের দেশ, দ্বিতীয় নাটক দপ্তরের রাজ দপ্তরে। শান্তনু বিশ্বাসের প্রথম নির্দেশিত নাটক হচ্ছে নবজন্ম। এই নবজন্ম দিয়ে তিনি আমাদের নাট্য অঙ্গনে নির্দেশনার কাজ শুরু করেন। এই নাটকের নির্দেশনার পাশাপাশিও তিনি আবহ সঙ্গীত রচনা করেছিলেন। মৃত্যুর কিছুদিন আগে ৪টি নাটক নিয়ে তিনি একটা নাট্য সংকলন বের করেছিলেন। ৪টি নাটকের মধ্যে ছিল নবজন্ম, ভবঘুরে, ইনফরমার এবং নির্বাক। তার নাটকগুলো যেমন পাঠ করলে আমরা পাঠক হিসেবে আনন্দিত হই, আবার এই নাটকগুলো যখন মঞ্চে অভিনীত হয় বা প্রযোজিত হয়, আমরা অন্য ধরনের একটা স্বাদ পাই। তিনি বাস্তববাদী ধারার নাট্যকার ছিলেন। অভিনেতা হিসেবেও তিনি বাস্তববাদী ধারার নাটকের কাজটাই বেশি করতেন। তিনি শুধুমাত্র ভালো নির্দেশক ছিলেন না, ভালো অভিনেতাই ছিলেন না, পাশাপাশি নাটকের যে আবহ সঙ্গীত রচনার ক্ষেত্রেও আমরা তাকে দেখি তিনি তার কৃতিত্বের কাজ করেন। প্রত্যেকটা কাজ তিনি তা অত্যন্ত সযত্নে, অত্যন্ত স্বপ্ন নিয়ে, অত্যন্ত আনন্দের সহিত তিনি রচনা করেছেন। তার নাটকের চরিত্রগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের সামাজিক বা আমাদের সামাজিকতার ভেতর দিয়েও এই নাটকগুলো অনেক সময় তার চরিত্রগুলো, নাটকের ঘটনাগুলো আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক স্তরের কথাগুলো বলছে। এবং বাংলাদেশে যে কয়েকটি মুক্তিযুদ্ধের নাটক রচিত হয়েছে, তাঁর রচিত ইনফরমার নাটকটি তাদের মধ্যে অন্যতম। এই ইনফরমার নাটকটি আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন জানায়, তেমনি জামান নামে এক সাহসী একজন মানুষের গল্প আমরা দেখতে পাই। আবার তার শেষ নাটক নির্ভার, যে নির্ভারটা তিনি নির্দেশনা দিয়েছিলেন এবং এটি তার শেষ অভিনয়। নির্ভারও আমরা দেখি যে সন্তান না পাওয়ার আকাঙ্ক্ষায় একজন পিতা, একজন মাতার আকুলতা, ব্যাকুলতা, বেদনা, স্বপ্ন, স্বপ্নভঙ্গ, পাওয়া না পাওয়া, এই যে এতগুলো দোদুল্যমানতা, এতগুলো আকাঙ্ক্ষা, অসাধারণ ভঙ্গিতে তিনি তার শেষ রজনীতে শেষ অভিনয় করেছেন। তার নাটকগুলো বিশ্লেষণ করলে, তার নাটকগুলোর পুঙ্খানুপুঙ্খ পাঠ করলে আমরা একটা জিনিস পাই যে এই নাটকের সাহিত্য মূল্যটু অসাধারণ। পাঠক হিসাবে তার নাটক শুধুমাত্র মঞ্চে অভিনয়যোগ্য নয়, সাহিত্য রসিকদের কাছেও তার নাটক খুব বেশি সমাদৃত। আর একটা জিনিস না বললে নয়, তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি নির্দেশনা দিতেন, অভিনয় করতেন, আবহ সঙ্গীত রচনা করতেন। এগুলোর পাশাপাশি তিনি যে কাজটি করেছিলেন, যে সঙ্গীত নিয়ে কাজ করতেন, সঙ্গীত নিয়ে গবেষণা করতেন। একাধারে তিনি শুধুমাত্র গান রচনা করেননি, তিনি সে গানের সুর দিয়েছেন, সে গানে তিনি কণ্ঠ দিয়েছেন,
সে গানগুলো আমাদেরকে মুগ্ধ করেছে। তার গানগুলো যদি আমরা শুনি, গানগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা একটা জিনিস পাবো যে তার গান থেকে যদি সুরটাকে আমরা বিচ্ছিন্ন করে দিই বা তার গান থেকে সুরটা যদি আমরা আলাদা করে দিই, গানের যে কথাগুলো আমরা পাই সেই কথাগুলো একেবারে কাব্যিক, একেবারে কবিতাময়। শুধু গানগুলো শোনার যেমন আনন্দ আছে, আবার গানগুলো পড়েও আনন্দ আছে। শান্তনু বিশ্বাস আমাদের একটা উদযাপনের নাম। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এই শূন্যস্থান পূরণ হওয়ার নাম। কারণ এই ধরনের মানুষ খুব বেশি জন্মায় না। এই ধরনের মানুষের যখন বড় বেশি প্রয়োজন হয় আমাদের সমাজে, আমাদের সমকালে, আমাদের এই মুহূর্তে, তখন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা শান্তনুদার প্রথম মৃত্যুবার্ষিকী আমি আমার পরম শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে এইটুকু আমরা আশা করতে পারি, আমরা যারা নাটকের সাথে যুক্ত আছি বা নাটকের গবেষণা নিয়ে কাজ করছি, আমি মনে করি যে শান্তনু বিশ্বাসের নাটকগুলো নিয়ে আরো বেশি গবেষণা হোক, তার গান নিয়ে আরো বেশি গবেষণা হোক, তাহলে সত্যিকার ভাবে আমরা শান্তনু বিশ্বাসকে আরো আবিষ্কার করতে পারবো, শান্তনু বিশ্বাসকে আরো গভীরভাবে জানতে পারবো, শান্তনু বিশ্বাসকে আমরা আরো গভীর থেকে গভীরতম ভাবে চিনতে পারবো। কারণ শান্তনু বিশ্বাস আমাদের জন্য অহংকারের নাম, গর্বের নাম, একটা উদযাপন। আপনি যেখানে থাকুন শান্তনুদা, ভালো থাকবেন আর আমাদের সবার আশীর্বাদ। সবশেষে একটা লাইন দিয়ে, একটা তার রচিত নাটকের একটা শব্দ দিয়ে আমি শেষ করতে চাই। নাটকের একটা চরিত্র হচ্ছে কৃষ্ণ করে। কৃষ্ণ করে তার সংলাপের একটা জায়গায় বলছে, জীবন যত দুঃখময় দুর্দশাবৃত হোক, তবু বেঁচে থাকার মধ্যে একটা গৌরব আছে, আনন্দ আছে। বেঁচে আছে বলে আমাদের পৃথিবীটা এত সুন্দর, আনন্দময়। এই কথাগুলো শান্তনু বিশ্বাস তার চরিত্র কৃষ্ণ কোলেকে দিয়ে